আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড যে মোবাইলটি রয়েছে সেই মোবাইল দিয়ে আপনি সম্পূর্ণ পুলিশের যে কনস্টেবলের যে আবেদন সেই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন মোবাইলের মাধ্যমে। এবং কিভাবে ফর্মটা পূরণ করবেন সেই প্রক্রিয়াটি আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, যেহেতু একটু বড় করে আপনাদেরকে বোঝানো সহজ হয়, কিন্তু আপনি একই পদ্ধতিতে আপনি মোবাইলেও করতে পারবেন। মোবাইলের আপনি যে ব্রাউজার ইউজ করেন, গুগল ক্রোম বা অপেরা বা অন্য যে ব্রাউজারগুলো ইউজ করেন সেই ব্রাউজারে যাবেন, গিয়ে গুগলে সার্চ করবেন police.teletalk, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে police.teletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো ওয়েবসাইটে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পরে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আমরা যাব অ্যাপ্লিকেশন ফর্ম, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে এখানে দেখুন ট্রেনি রিক্রুট কনস্টেবল, এই অপশনটা চলে আসবে। তো এখানে আপনি এখানে যে রেডিও বাটনটা রয়েছে এটাতে টাচ করবেন অথবা ক্লিক করবেন, করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনার সকল বায়োডাটা অর্থাৎ তথ্য আপনাকে স্টেপ বাই স্টেপ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। মনে রাখতে হবে, এই ফর্মে যদি আপনি কোনো কারণে ভুল করেন তাহলে কিন্তু আপনি মাঠে ডাক পাবেন না বা আপনার SMS আসবে না। প্রথম অবস্থা স্ক্রিনিং এ আপনি বাদ পড়ে যাবেন। গত অ্যাপ্লিকেশন আপনারা অনেকেই জানেন, অনেকেই শুধুমাত্র এখানে সঠিক তথ্য না দেওয়ার কারণে বাদ পড়ে গেছেন। তো আমরা এই অপশনটাতে যাওয়ার আগে অর্থাৎ এই ফর্মটা পূরণ করার আগে আমাদেরকে আগে ছবি এবং সিগনেচার সাইজ করে নিতে হবে। এটা আমরা আমাদের কাজ শেষে এবার আমরা অ্যাপ্লিকেশনে চলে যাবো, অ্যাপ্লিকেশন ফর্মে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমি আগেই ফিল আপ করে রেখেছি, কারণ আপনাদেরকে একটা একটা করে ফিল আপ করে দেখাতে অনেক সময়ের প্রয়োজন হবে। এটা আপনারা সবাই বুঝবেন কোথায় কি লিখতে হবে। এগুলো সব আপনার SSC সার্টিফিকেট অনুসারে লিখতে হবে। আপনার নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, জন্ম তারিখ, মেল ফিমেল অপশন, ধর্ম, এরপর ব্লাড গ্রুপ। মনে রাখবেন যেই অপশনগুলোর পাশে লাল স্টার মার্ক রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। কোটা, আপনার যদি কোনো কোটা থাকে সেটা আপনি দিবেন, না হলে জেনারেল কোটাটা সিলেক্ট করে দেবেন। হাইট, সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। তো হাইট ওয়েট, এখানে কত ফিট আপনার সেটা ফিট দিবেন, কত ইঞ্চি সেটা লিখে দিবেন, আপনার ওয়েট কত সেটা এখানে লিখে দিবেন। চেস্ট মেজারমেন্ট, আপনার বুকের মাপ নর্মাল কত এবং সম্প্রসারিত কত, সেটা সাধারণত 2 ইঞ্চি থাকে, সেটা আপনার যদি এটা 32 হয় তাহলে এটা 34 হবে, এইভাবে দিবেন। ন্যাশনালিটিটা অটোমেটিক দেওয়া থাকবে, বার্থ রেজিস্ট্রেশন অথবা ন্যাশনাল আইডি, দুটোর যে কোনো একটা আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমি ন্যাশনাল আইডি দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস, আনম্যারিড হলে সিঙ্গেল দিবেন। কেয়ার অফ, এখানে আপনার বাবা বা দাদার নাম এরকম দিবেন। মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড বা স্বামীর নাম এখানে দিবেন, অবশ্যই এখানে অবিবাহিত। এবার ভিলেজ টাউন ডিটেল এখানে ভিতরে লিখবেন। আপনার ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিসের নাম, পোস্ট কোড অবশ্যই লিখতে হবে। আপনার দুটো অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে এখানে একটা বক্সে টিক চিহ্ন দিবেন, দিলে দুটো অ্যাড্রেসই এক হয়ে যাবে। এরপর আপনার মোবাইল নাম্বার 2 বার দিবেন। এই মোবাইল নাম্বারটা অবশ্যই সচল মোবাইল নাম্বার, যেটা আপনি ব্যবহার করেন। অনেকেই বড় ভাই, মা বাবার মোবাইল নম্বর দেন, পরবর্তী দেখা যায় SMS আসলে সেগুলো চেক করতে পারেন না। চেষ্টা করবেন সবসময় নিজের মোবাইল নম্বরটি দেওয়ার জন্য। এরপর আপনার SSC ইনফরমেশনগুলো দেবেন, SSC বোর্ড, SSC পরীক্ষার নাম, মাদ্রাসা থেকে হলে দাখিল, টেকনিক্যাল হলে ভোকেশনাল, এরকম বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা লিখবেন। আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, GPA, কোন গ্রুপ থেকে পাস করেছেন সেটা এবং কত সালে আপনি পাস করেছেন সেটা। আপনার ইন্টারমিডিয়েট ইনফরমেশন এটা থাকলে এটাও দিবেন, অথবা বাড়তি অগ্রাধিকার পেতে পারেন। স্কিলস বা এক্সট্রা কারিকুলার, আপনার এক্সট্রা কোনো স্কিল থাকলে যেমন ইলেকট্রিক্যাল ওয়ার্ক, প্লাম্বিং, ড্রাইভিং পারেন, অটো মেকানিক্যাল, নার্সিং, স্পোর্টস, আদার্স, এই ধরনের কোনো স্কিল যদি থাকে বাড়তি সেটা দিলে ভালো, আপনি অগ্রাধিকার পাবেন। আর না হলে এটা টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। ভ্যালিডেশন কোড, এখানে যে একটা কোড থাকবে সবার একই রকম থাকবে না, এই কোডটা আপনাকে হুবহু এই বক্সে লিখতে হবে। তো আমি লিখে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে লিখতে হবে। এই বক্সে হুবহু লিখতে হবে। লেখার পরে এখানে দেখুন the above information is correct and I would like to go to the next step, এই বক্সে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনি এই পর্যন্ত যা যা লিখেছেন সব ইনফরমেশনগুলো আপনাকে এখানে দেখাচ্ছে। আপনার যদি কোনো কিছু সংশোধন করার প্রয়োজন হয় তাহলে এখানে দেখুন ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি সেটা আবার এডিট করে নিতে পারবেন। এবার আসছে আমরা ছবি এবং সিগনেচার আপলোডে। ছবির সাইজ হবে 300 গুণ 300 পিক্সেল, 100 কেবির নিচে। সিগনেচারের সাইজ হবে 300 গুণ 80 পিক্সেল, 60 কেবির নিচে। এটা অবশ্যই আপনাকে আবেদন করার আগে সেভ করে রাখতে হবে। তো আপনি এটা কিভাবে আপনি ফটোটা সাইজ করবেন, এটা আপনি অনলাইনে বা গুগলে ফটো রিসাইজ লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো অপশন পাবেন, অথবা আপনি ফটোশপ জানলে ভালো কথা, ফটোশপ দিয়ে করতে পারবেন অবশ্যই। তো ফটো এখানে দেখুন চুজ ফাইল, এটাতে ক্লিক করবেন,
অবশ্যই আপনি এটা মোবাইল দিয়ে করতে পারবেন, আপনার আগে অবশ্যই সেভ করে রাখতে হবে। এরপর ছবিতে ক্লিক করে ওপেন দিলে বা টাচ করলেই সেটা এখানে আপলোড হয়ে যাবে। মনে রাখবেন ছবির সাইজ এবং সিগনেচার সাইজ যদি সঠিক হয় তাহলেই আপনাকে ডান পাশে প্রিভিউ দেখানো হবে। আবার সিগনেচার চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করার পর আপনার সিগনেচার সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে সেটা এখানে দেখানো হবে। এরপরে এখানে দেখুন আই ডিক্লেয়ার, এখানে টিক চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখানে দেখো সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে দেখুন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসছে। এখানে নিচে দিয়ে একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোড দিস পেজ, এটাতে ক্লিক করে আপনি এভাবে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে উপরে দেখুন একটা ইউজার আইডি দেখতে পাচ্ছেন আর সি এরকম, এই ইউজার আইডিটা অবশ্যই আপনাকে নোট করতে হবে বা লিখতে হবে, কারণ এই ইউজার আইডি দিয়েই আপনাকে আবেদনের যে ফি সেই ফিটা আপনাকে পেমেন্ট করতে হবে। তো চলুন আমরা এবার দেখি আবেদনের ফিটা কিভাবে মোবাইলে SMS লিখে পেমেন্ট করতে হবে। চলুন আমরা সেটা দেখি। প্রথমে মোবাইলের মেসেজ অপশন যাবে, এটা অবশ্যই টেলিটক সিম দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। আর যখন আপনি আবেদন করবেন দেখবেন আবেদনের নিচের যে অপশনটা আছে এই অপশনে আপনাকে বলবে যে আগামী এত তারিখের মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তো পরবর্তীতে আপনি মোবাইলে মেসেজ অপশন যাবেন, গিয়ে লিখবেন TRC, এরপরে স্পেস দিবেন, দেওয়ার পরে ইউজার আইডি লিখবেন। ইউজার আইডি হলো কোনটা, একটু আগে যে উপরে দেখিয়েছিলাম এই যে ইউজার আইডি, এই ইউজার আইডিটা লিখতে হবে। লিখার পরে সেন্ড করবেন 16222 এই নম্বরে সেন্ড করবেন। সেন্ড করে রিপ্লাই মেসেজ আসবে, সেখানে আপনার নাম, কত টাকা কাটবে সবকিছু বলা হবে এবং আপনাকে একটা পিন নম্বর দেওয়া হবে। পিন নম্বরটা আপনি আবার লিখবেন, লিখে আবার মোবাইলে মেসেজ অপশনে যাবেন। মনে রাখবেন 2টা মেসেজ পাঠিয়ে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। এরপর আবার মোবাইল অপশনে গিয়ে লিখতে হবে TRC, এরপরে স্পেস দিবেন, দিয়ে লিখবেন YES, এরপরে স্পেস দিয়ে আপনি প্রথম মেসেজে যে পিন নম্বরটা পাবেন সেই পিন নম্বরটা লিখতে হবে। এখানে এক্সাম্পল দেখুন কিভাবে লেখা হয়েছে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আবার সেন্ড করবেন 16222 এই নম্বরে। সেন্ড করলে রিপ্লাই মেসেজে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং পেমেন্ট কমপ্লিটেড কংগ্রাচুলেশন জানাবে। এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আপনি সংরক্ষণ করবেন। তো এবার আরো কিছু অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোনো কারণে যদি আপনি এই আবেদন ফর্মটা ডাউনলোড করতে না পারেন, সার্ভার জনিত সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে, তাহলে এখানে দেখুন ডাউনলোড অ্যাপ্লিক্যান্টস কপি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে সাবমিট দিলে আপনার আবেদন কপিটি আবার ডাউনলোড হয়ে যাবে। কোনো কারণে যদি আপনার ইউজার আইডি হারিয়ে ফেলেন সেক্ষেত্রে এখানে দেখুন রিকভার ইউজার আইডি, রিকভার ইউজার আইডিতে আপনার সব তথ্যগুলো দিয়ে আপনি এখানে সাবমিট করলে আপনার ইউজার আইডি পেয়ে যাবেন। একই নিয়মে রিকভার পাসওয়ার্ডও করতে পারবেন। আর আপনার টাকাটা পেমেন্ট হয়েছে কিনা সঠিকভাবে সেটা এখানে পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে ইউজার আইডি লিখে সাবমিট করলে আপনাকে টাকাটা পেড না আনপেড সেটা দেখানো হবে। আর মনে রাখবেন আপনি যেখানে আবেদন করুন, হয়তো দোকানে করেন বা যেখানে, আপনি 100% নিশ্চিত হয়ে নেবেন যে আপনার আবেদনটা হয়েছে কিনা, কমপ্লিট হয়েছে কিনা, আপনার মোবাইলে মেসেজ আসছে কিনা, ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে কিনা, পেমেন্টের স্ট্যাটাস পেইড হয়েছে কিনা এটা চেক করতে হবে অবশ্যই। পরবর্তীতে যখন আপনার অ্যাডমিট কার্ড ছাড়বে, এখানে দেখুন অ্যাডমিট কার্ড লেখা আছে, অ্যাডমিট কার্ডে ক্লিক করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আর যখন অ্যাডমিট কার্ড ছাড়বে সেটা আপনাকে অবশ্যই SMS পাঠিয়ে আপনাকে জানানো হবে। আশা করি আপনারা সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর বয়সের হিসাবে কোনো সমস্যা থাকলে সেটা আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।